আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমায়ে তাইয়্যিবা। 184 নম্বর হাদিস। হযরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট উপবিষ্ট সাহাবাদের এক জামাতকে লক্ষ্য করিয়া বলিলেন, আমার হাতে এই বিষয়ের উপর বাইয়াত করো যে আল্লাহ তাআলার সহিত কাহাকেও শরীক করিবে না, চুরি করিবে না, জিনা করিবে না, অভাবের ভয়ে নিজ সন্তানকে হত্যা করিবে না, জানিয়া শুনিয়া কাহারও উপর অপবাদ দিবে না এবং শরীয়তের হুকুমসমূহের অবাধ্যতা করিবে না। যে কেহ তোমাদের মধ্য হইতে এই অঙ্গীকার পূর্ণ করিবে তাহার প্রতিদান আল্লাহ তাআলার দায়িত্বে। আর যে ব্যক্তি শিরক ব্যতীত এইগুলির মধ্য হইতে কোনো গুনাহে লিপ্ত হইবে, অতঃপর দুনিয়াতে সে উক্ত গুনাহের শাস্তিও পাইয়া যায়, যেমন ইসলামী দণ্ডভোগ করে, তবে ওই শাস্তি তাহার গুনাহের জন্য ক্ষতিপূরণ হইয়া যাইবে। আর যদি আল্লাহ তাআলা উহা মধ্য হইতে কোনো গুনাহকে গোপন করিয়া রাখেন এবং দুনিয়াতে সে শাস্তি পাইল না, তবে তাহার বিষয় আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। তিনি চাহিলে আপন দয়া ও অনুগ্রহে আখিরাতেও ক্ষমা করিয়া দিবেন, আর চাহিলে শাস্তি দিবেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই বিষয়গুলির উপর তাহার হাতে বাইয়াত গ্রহণ করিলাম। বুখারী।